সেই অটো থেকে আমাদের পথ চলা শুরু। কতটা পথ পেরিয়ে এলাম শুধু একে অপরকে ভালোবেসে। সবাই ভুলেই গেছে যে বাবা অসুস্থ হওয়ার পরে বিজনেস সেমিনার অ্যাটেন্ড করেছে, আর সেখানে এত ইন্সপায়ারিং একটা স্পিচ দিয়েছে যেটা আমি বিদেশে বসে আমার ফিডে ভর্তি হয়ে গেছে। বাবা, এ তো সাংঘাতিক। ধরা পড়ে কিন্তু খুব গর্ব হচ্ছে। বস, পুরো আমার বুদ্ধি পেয়েছি। তোমার বুদ্ধি? অপর্ণা ওর বুদ্ধি নাকি পেয়েছে? তাহলে তো চলাফেরাই করতে পারতো না। মানে কি বলতে চান, স্টুপিড নাকি? বলতে চাইছি না, ভুল। সিরিয়াসলি? না না কাকু, বলো না, না একেবারেই না। যা দিনকাল সবাই ওপর চালাক, সেদিক থেকে তুমি ভালো, একটু স্টুপিড, সবার থেকে আলাদা। লাভ ইউ বেটা। মা, তোমাকে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড, তোমার থেকে একটু বেটার এক্সপেক্ট করেছিলাম। আমার মা কিছু প্ল্যান করতে পারে নাই। কি প্ল্যান করলে এত সহজে ধরে ফেললো? আমি করলে ধরতেই পারতো না, তা আমার মেয়ে। বিষয়টা হচ্ছে তোমার কাজের থেকে বেশি কথা বলো, তাই ছড়িয়ে ফেলো। থাক, অনেক পাকামো হয়েছে। এতবার করে আসতে বলা হচ্ছিল, তখন তো আসতে পারছিলে না। এত কাজ যে ওখানেই পড়ে থাকতে হচ্ছিল, আমি কি কাজ করিনি নাকি? কি ভেবেছো কি নিজেকে? আনসি মাই ফ্রেন্ড, প্লিজ সেভ মি। শুরু হয়ে গেছে মায়ের দোষ, প্লিজ সেভ মি। অপর্ণা, এইভাবে আর বকো না, ও আর করবে না। বেবি, তুমি আর করবে না তো? না না না, আর কোনোদিন করবো না, আমি সরি, আমার খুব ভুলে গেছে, আর কোনোদিন করবো না, আমি সরি। সরি 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 বাবা, সরি সরি সরি, চলে আসবে। আমি কুল। মার সাথে বুঝে না, আমি কুল। আমার প্ল্যান হলে এটা ফেলই করতো না। শিওর। আর কত খাওয়াবে বলো তো তুমি? আরে ওকে কি সব স্ন্যাক্স খাই পেট ভরিয়ে দেবে নাকি? কি করছো? আরে আজকে তো একটু ভালো মন্দ খাওয়ার ব্যাপার আছে। ব্যাস, অমনি উনি চান্স খুঁজতে শুরু করে দিয়েছেন। যেই খাবারের কথা শুনেছেন একবার। আচ্ছা, তাতে ভুল কি হলো? মেয়েটা এতদিন বাদে বাড়িতে এসছে, একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হবে না? আরে হ্যাঁ, সব হবে। অর্ঘ যখন বলেছে সব হবে। অপর্ণা, একটু ভালো মন্দ কিছু অ্যারেঞ্জমেন্ট করো না। অনেকদিন তো বাড়িতে ওইসব খাওয়াও হয় না, একটু। দেখো শোনো, যে জন্য তোমাকে এত ছবি এত কিছু পাঠানো হয়েছে, না বাবা না, একজনকেও পছন্দ নয়। শোনো, আমার একটা বেসিক ক্রাইটেরিয়া আছে, সেটা ফুলফিল না হলে আমি বিয়ে করছি না। কি তোমার এক্স্যাক্টলি কেমন লাগবে বলতো ছেলে? তুমি শুধু আমাকে বলো, আমি চ্যাং দোলা করে খুঁজে নিয়ে আসবো। জাস্ট সেট। না না, আমার শুধু 20 বছরের বড় পাত্র লাগবে। এসব কি বলছিস তুই? এর মানে কি? মানে এই যে আমার কাছে আলটিমেট লাভ স্টোরি হলো আর্য এবং অপর্ণার।
অসমবয়সী প্রেম, কিন্তু জন্ম জন্মান্তরের প্রেম। ইটারনাল লাভ। তাদের কাছে মৃত্যুও হার মানে। পৃথিবী তাদের কাছে থমকে দাঁড়ায়। এরা একজন অন্যজনকে নিজেদের আগে রাখে। আমার কাছে ভালোবাসা মানেই হলো আর্য আর অপর্ণা, চিরকালের, চিরদিনের। চিরদিনী তুমি যে আমার। এরা কে? চিরদিনী তুমি যে আমার। মনে মনে অকারণে চিরদিনী তুমি যে সেই অটো থেকে আমাদের পথ চলা শুরু। কতটা পথ পেরিয়ে এলাম শুধু একে অপরকে ভালোবেসে। তোমায় তোমার থেকে বেশি ভালোবাসবো আমি। তুমি আমার আজ গতকাল আর আগামী। বেঁচে আছি তোমার। একদিন আমরা থাকবো না অপর্ণা, কিন্তু আমাদের ভালোবাসা থেকে যাবে। আর্য অপর্ণার পথ চলা এখানেই শেষ নয়। আমাদের ভালোবাসা আমাদের সন্তান, সন্ততি, আগামী প্রজন্মের মধ্যে থেকে যাবে চিরদিনই।